দীর্ঘদিন মেধাবী ছাত্রী গোসল করার উদ্দেশ্যে নদীর ঘাটে আসে। তথ্য নেন কোন সময় কি দেখি নাম আমরা একসাথে গোসল করতেছিলাম। এবার ওর ইচ্ছা এইখানে ও লাফ দেবে, মানে এই ঘাটে লাফ দেওয়ার পরে প্রথম লাফ দিছে, দেওয়ার পরে উঠিছে। এবার সেকেন্ড লাফ দিছে, তখন আর উঠিনি। তারপরে আমরা ডাকতেছি, আমি ডাকতেছি এই বন্যা বন্যা আয় এখানে, আমরা উঠে যাব। এবার বলতেছে যে ও তো আর নেই। এবার আমি বলতেছি এই বন্যা কই বন্যা কই। এবার এই পাশে সঞ্জয় ছিল, এবার সঞ্জয় বলছে এই বন্যা কই। তারপরে সব খোঁজাখুঁজি হয়েছে। ও তো ডেলি যায় গোসল করতে, আইসে তারপর আমি খাওয়া দাওয়া করে আমি একটু ঘরে গেছি। ঘরের পরে 10-15 মিনিট মানে শুয়েছি। শোয়ার পরে কত কি বাড়িতে কত বন্ধুরা খুঁজে পাচ্ছে না, পানিতে ডুবে গেছে। কী করলি তুই? যে আমি একটুকে দেখালাম রাস্তা দাঁড়ানো রে, দৌড়ে আসে শুনতে থেকে এই অবস্থা নেই। আমার ছেলে আসে ডুবোতে, মালা ফেলাতে লোক কয়েকজন আসে, বহুত লোক ডুবাইছে আসে, হদিস পাইনি আমরা এখনো পর্যন্ত। আসলে আমাদের মশরাটি গ্রামের আজকের একটা দুঃখের একটা বিষয়। আমাদের গ্রামের হচ্ছে মেধাবী একটি ছাত্রী, আমাদের হাবিব চাচার মেয়ে। ও দীর্ঘদিন ঢাকায় লেখাপড়া করেছে। ও আজকের এই নদীতে গোসল করার উদ্দেশ্যে এখানে আসছিল। গোসল করার জন্য ও পানিতে নামে, তারপরে হচ্ছে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এই খবর শুনতে পেরে আমরা স্থানীয় যেসব মানুষ আছে সবাই ছুটে আসি এবং আমরা প্রাথমিকভাবে নৌকায় করে আমরা ওই ব্রিজ পর্যন্ত, ভৈরব ব্রিজ পর্যন্ত আমরা নৌকা দিয়ে খুঁজেছি। আমরা এখনও কোনো সন্ধান পাইনি। আমাদের ডুবুরি দল এসেছে, ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছে। ডুবুরি দল এখন নামবে, আমরা বিশ্বাস করি, আশা রাখছি আল্লাহর রহমতে এই ডুবুরি দলের মাধ্যমে আমরা আমাদের বন্যাকে ফিরে পাব। আমি দেশবাসীর কাছে আমাদের গ্রামের ভালো ছাত্রী, ভালো মেয়ে, ওর জন্য দোয়া চাই, যাতে আমরা ওকে সুস্থভাবে, অক্ষতভাবে আমরা ফিরে পাই এবং ওর গার্জিয়ান, ওর পরিবারের কাছে আমরা সুন্দরভাবে ওকে ফিরিয়ে দিতে পারি।